হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজি আর ভিডিও হইল দে ফে বা হুঁয়া লইরে। আজি আর ভিডিও মাঝে চাইম দে হুঁয়া হাইলে আর গাম মাঝে কি ফায়দা লইব আর সুন্দরের মানুষ সকল্লা হুঁয়া হন্নান উচিত ন এই বিষয় আজি আর ভিডিও মাঝে বিস্তারিত আলোচনা করা হইব। হেতল্লা বলি আজি আর ভিডিও আরে শেয়ার করিওরে চ্যানেল লরে সাবস্ক্রাইব করিবাল্লা অনুরোধ করা যার। শুরু মাঝে আরা চাইম দে হুঁয়া হাইলে আর গাম মাঝে কি ফায়দা লইব। হুঁয়ার মাঝে বেশা বেশি পেপফাইন আছে দিয়ে আনল্লা বলি হজম শক্তিরে বাড়াইরে পেট কুট পেট খসা এই ধরনের ব্যায়াম কলতন বাঁচাই রাখে, পেটরে পরিষ্কার রাখে। হুঁয়ার মাঝে বেশা বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে আর শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতারে বাড়াইরে বিভিন্ন ধরনের ব্যায়াম কলতন বাঁচাই রাখে, যেমন মৌসুম ফাল্ডা দে জ্বর, হাসি, ফ্লু, বাইরের জ্বর, ডেঙ্গু জ্বর এই ধরনের ব্যায়াম কলতন আর বাঁচাই রাখিওরে খুব দ্রুত সুস্থ করে তোলে। নিউট্রিশন স্পেশালিস্ট অকলে হদে ফেফের মাঝে বেশা বেশি ক্যালসিয়াম থাকার কারণে হাড্ডি সজাগ হয়ে দে এ ধরনের ব্যায়াম করল্লা বলি হুঁয়া হদি বা বেশি ভালো ফল। যারা তুন ডায়াবেটিক্স আছে তারা নিশ্চিন্তে হুঁয়া হাই পারিব, কারণ হুঁয়ার মাঝে চিনির পরিমাণ খুব বেশি কম। জন্টিস, লিভারের সমস্যা এই ধরনের ব্যায়াম আছে যে মানুষ সকলরে রেগুলার হুঁয়া হাই বললা ডাক্তার কলে মশওয়ারা দি থাকে। বেশা বেশি ভিটামিন এ থাকার কারণে আর সুগর স্বাস্থ্যরে ভালো রাখিওরে বিভিন্ন ধরনের সুগর ব্যায়াম কলতন বাঁচাই রাখে, রাত কানা রোগতন বাঁচাই রাখে। বেশা বেশি ভিটামিন সি থাকার কারণে আর চামড়ারে ভালো রাখিওরে চামড়ার ডেড সেল অকল রিমুভ করিওরে নতুন করে সেল অকল তৈরি করিওরে আর চামড়ার ডাকরে দূর করে। যারা তো কোলেস্ট্রলের সমস্যা আছে তারা যদি হুঁয়া হাইয়ে দইলে কোনো ধরনের সমস্যা নইব, কারণ হুঁয়ার মাঝে কোলেস্ট্রল নাই, বেশা বেশি ফাইবার আছে। কেরোটিন থাকার কারণে ক্যান্সারের ঝুঁকিরে কমায় আনিওরে ক্যান্সারের মতো বড় বড় রোগ কলতন বাঁচাই রাখে, ক্যান্সারের কোষ অকল ধ্বংস করে। যারা তুন ইরেগুলার পিরিয়ডও অথবা মাসিকর সমস্যাও তারা যদি নিয়মিত ফেফে হাইয়ে দইলে এ ধরনের সমস্যা দূরইরে পেট ব্যথার তুন বাঁচাই রাখিব। এখন চাইম দে হুঁয়া ফাতা হাইলে আর তুন কি ফায়দা করব। হুঁয়া ফাতার মাঝে কাইমো পেপপাইন আছে দিয়ে আনল্লা বলি হুঁয়া ফাতার রস যদি চিপি হাইয়ে দইলে ডেঙ্গুর মতো জ্বর কলতন বাঁচাই রাখিব, খুব দ্রুত সুস্থ করে তুলিব। কারণ হুঁয়ার মাঝে কাইমো পেপিন নামর উপাদানে আর রক্তরে সার্কুলেট করিবলা সাহায্য করে। যারা তো প্রোটিনের সমস্যা আছে তারা যদি হুঁয়া পাতার রস খাইয়ে দইলে প্রোটিন পাইব, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতারে বাড়াইব। এবার চাইম দে আরা অন মানুষত্বু হুঁয়া খাইলে অন ধরনের সমস্যা কল দেখা দিতে পারে। হামিল বা গর্ভবতী মা অকলে যদি অতিরিক্ত হুঁয়া খাইয়ে যদি হইলে তারার বাবু বা বাচ্চা জাগো এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। যারা তুন নিয়াসর সমস্যা আছে, দৌনি হাফানির মতো রোগকল আছে, তারা হুঁয়া খাইবার সাথে সাথে তারা তুন নিয়াসর সমস্যা দেখা দিতে পারে, কারণ হুঁয়ার মাঝে বেশা বেশি পেপপাইন নামের উপাদান আছে দিবাইয়ে নিয়াসর সমস্যা তৈরি করে। বেশা বেশি ভিটামিন সি থাকার কারণে আর কিডনির মাঝে পাত্তর হইতে পারে। ইয়ানরে যদি খোলামেলা ভাবে আলোচনা করিতে যদি হইলে বেশা বেশি ভিটামিন সি ওলা গোলাগালা জিনিস যদি আর প্রতিদিন খাইতে যদি হইলে আর তো কিডনির মাঝে পাত্তর হইবার সম্ভাবনা থাকি যাগই। এরপর হইলে অতিরিক্ত হুঁয়া হওয়ার ফলে ফার্টালিটি রেট কমিয়ে, অর্থাৎ বাচ্চা জন্ম দিবার ক্ষমতা হ্রাস হয়ে যাগই, কমি যাগই। সর্বশেষ জিয়ান চাইম ইয়ান হইলে মানুষের শরীরের মাঝে ব্লাড সুগার লেভেল বাড়ি গেলেও যেন দিলা সমস্যা, কমি গেলেও সমস্যা। হেতল্লা বলি আরা অতিরিক্ত হুঁয়া হাত তুন এভয়েড করজুম, বাঁচি থাকুম, দূরে থাকুম। আজি আর ভিডিও হয়ে পর্যন্ত ভিডিও আর শেয়ার করি চ্যানেল সাবস্ক্রাইব করি বললা অনুরোধ করা যার। সালামু আলাইকুম।